দারসুল কোরআন 135 বাংলা। সূরা ওয়াকিয়া, মহাঘটনা, যা 56 নম্বর সূরা। মোট রুকু 3, মোট আয়াত 96। আজ সোমবার 16 নভেম্বর 2026। প্রস্তাবনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক, বাংলাদেশ। দেশ ও বিদেশে অবস্থানত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা ওয়াকিয়ার 1 থেকে 39 নম্বর আয়াতের তরজমা ও তেলাওয়াত ইন্টারনেট থেকে পেশ করা হচ্ছে। আবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। যখন কিয়ামতের ঘটনা ঘটবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ। যার বাস্তবতায় কোনো সংশয় নেই। খাফিদাতুর রাফিআহ। এটা নিচু করে দেবে, সমুন্নত করে দেবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী, ওয়া বুসাতিল জিবালু বাসসা। এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা। অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। এবং তোমরা 3 ভাগে বিভক্ত হয়ে পড়বে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ। যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ। এবং যারা বাম দিকে, কত হতভাগা তারা। ওয়াস-সাবিকুনাস সাবিকুন। অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী। উলাইকাল মুকাররাবুন। তারাই নৈকট্যশীল। ফি জান্নাতিন নাঈম। অবদানের উদ্যান সমূহে। সুল্লাতুম মিনাল আউয়ালিন। তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে। ওয়া কালিলুম মিনাল আখিরিন। এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। আলা সুরুরিন মাওদুনাহ। স্বর্ণখচিত সিংহাসনে। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। তারা তাতে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা। বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। পানপাত্র, পূজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। যা পান করলে তাদের শিরোপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। এবং রুচিমতো পাখির মাংস নিয়ে। ওয়া হুরুন আইন। তথায় থাকবে আয়তনয়না হুরগণ। কাআমসালিল লু'লুইল মাকনুন। আবরণে রক্ষিত মতির ন্যায়। জাযাআন বিমা কানু ইয়ামালুন। তারা
যা কিছু করত তার পুরস্কার স্বরূপ। لا يسمعون فيها لغوا ولا تأثيما তারা তথায় অবান্তর ও কোনো খারাপ কথা শুনবে না, إلا قيلا سلاما سلاما কিন্তু শুনবে সালাম আর সালাম। وأصحاب اليمين ما أصحاب اليمين أصحاب الميمنة ما أصحاب الميمنة যারা ডান দিকে কত ভাগ্যবান তারা। وأصحاب المشأمة ما أصحاب المشأمة এবং যারা বাম দিকে কত হতভাগা তারা। والسابقون السابقون অগ্রবর্তীগণ তো অগ্রবর্তী, أولئك المقربون তারাই নৈকট্যশীল في جنات النعيم অবদানের উদ্যান সমূহে। ثلة من الأولين তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে, وقليل من الآخرين এবং অল্প সংখ্যক পরবর্তীদের মধ্য থেকে। على سرر موضونة স্বর্ণখচিত সিংহাসনে متكئين عليها متقابلين তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। يطوف عليهم ولدان مخلدون তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরেরা بأكواب وأباريق وكأس من معين পানপাত্র, পূজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে। لا يصدعون عنها ولا ينزفون যা পান করলে তাদের শিরোপীড়া হবে না এবং বিকারগ্রস্তও হবে না। وفاكهة مما يتخيرون আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে। ولحم طير مما يشتهون এবং রুচিমতো পাখির মাংস নিয়ে। وحور عين তথায় থাকবে আয়তনয়না হুরগণ, كأمثال اللؤلؤ المكنون আবরণে রক্ষিত মতির ন্যায়। جزاء بما كانوا يعملون তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ। لا يسمعون فيها لغوا ولا تأثيما তারা তথায় অবান্তর ও কোনো খারাপ কথা শুনবে না, إلا قيلا سلاما سلاما কিন্তু শুনবে সালাম আর সালাম। وأصحاب اليمين ما أصحاب اليمين যারা ডান দিকে থাকবে তারা কত ভাগ্যবান। في سدر مخضود তারা থাকবে কাঁটাবিহীন বদরিকার বৃক্ষে وطلح منضود এবং কাঁদি কাঁদি কলায় وظل ممدود এবং দীর্ঘ ছায়ায় وماء مسكوب এবং প্রবাহিত পানিতে وفاكهة كثيرة ও প্রচুর ফল মূলে لا مقطوعة ولا ممنوعة যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ নয়। وفرش
مرفوعة আর থাকবে সমুন্নত সজ্জায়। إنا أنشأناهن إنشاء আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, فجعلناهن أبكارا অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, عربا أترابا কামিনী, সমবয়স্ক। لأصحاب اليمين ডান দিকের লোকদের জন্য ثلة من الأولين তাদের একদল ভাবে পূর্ববর্তীদের মধ্য থেকে, وثلة من الآخرين এবং একদল পরবর্তীদের মধ্য থেকে। وأصحاب الشمال নামকরণ। এই সূরার প্রথম শব্দ ওয়াকিয়া, মহা ঘটনাকে এই সূরার নাম রূপে গ্রহণ করা হয়েছে। নাজিল হওয়ার সময়কাল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় প্রথমে সূরা তোহা, তারপর সূরা ওয়াকিয়া ও পরে আশ-শুআরা নাজিল হয়েছে। বাইহাকি। ঐতিহাসিক ইবনে হিশাম ইবনে ইসহাক এর মতে পঞ্চম হিজরির সমসাময়িক সময়ে এই সূরা নাজিল হয়েছে, কারণ উমর রাদিয়াল্লাহু আনহু পঞ্চম হিজরিতে ঈমান এনেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাওয়ার পথে জানতে পারেন যে তার ভগ্নিপতি ঈমান এনেছে। এতে ক্ষুব্ধ হয়ে ভগ্নিপতির গৃহে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েন। স্বামীকে বাঁচাতে বোন এগিয়ে এলে তিনি তারকেও মারধর করেন। এতে বোনের মাথা ফেটে রক্তজত দেখে তিনি বিচলিত হয়ে পড়েন ও বোনকে তারা যে সহিবা পাঠ করছিল তা তার হাতে দিতে বললেন। তখন তিনি বললেন, আপনি শিরকি আকীদায় বিশ্বাসী হওয়ার কারণে আপনি নাপাক, অপবিত্র। এই কোরআন পবিত্র ছাড়া স্পর্শ করতে পারে না। এই সূরার ৭৯ নম্বর আয়াত। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু গোসল করেন ও পবিত্র হন ও সহিখানি হাতে নিয়ে পড়তে থাকেন। এরপর পরে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ঈমান আনেন। বিষয়বস্তু, মূল বক্তব্য: মক্কার তদানীন্তন কাফেররা মৃত্যুর পর পুনর্জীবন ও আল্লাহর কাছে নিজেদের পার্থিব জীবনের কর্মকাণ্ডের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা বিশ্বাস করতে চাইত না। এই সূরায় তাদের সে ভুল ধারণার জবাব দেওয়া হয়েছে। এই সূরার শুরুতে বলা হয়েছে, যখন কিয়ামত সংঘটিত হবে তখন কেহ তাকে অস্বীকার করতে পারবে না ও ঠেকাতেও পারবে না। তখন প্রচণ্ড ঝাঁকুনিতে এই বিশ্ব মুহূর্তের মধ্যে চুরমার হয়ে যাবে, পাহাড় সমূহ ধূলিসাৎ হয়ে পড়বে। এরপর সবাইকে পুনর্জীবিত করে আল্লাহর এজলাসে জবাবদিহিতার সম্মুখীন করা হবে। তখন মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে পড়বে। প্রথম ভাগের লোকেরা আরশমালার সম্মুখে, থাকবে তারা হবেন নবী, রসুল, সুহাদা, ন্যায়পরায়ণ, শাসক ও বিচারক এবং মুজাহিদেরা। তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় সারির লোক সকল আরশমালার ডান দিকে থাকবে।
তারা হলো ইসলামী আন্দোলনের সহযোগী ও সমর্থক, তারাও জান্নাতি। সূরা পঁয়ত্রিশ নম্বর সূরার 28 নম্বর আয়াত প্রমাণযোগ্য। তৃতীয় সারির লোকেরা থাকবে আরশের বাম পাশে। তারা হচ্ছে কাফের, মুনাফেক, নাস্তিক ও তাদের সহযোগী সমর্থকেরা। তারা সবাই জাহান্নামী। এরপর 57 থেকে 74 নম্বর আয়াতে কাফেরদের উদ্দেশ্য করে কিছু অকাট্য যুক্তি তুলে ধরা হয়েছে। যেমন মানুষ মাটিতে বীজ বপন করে, কিন্তু তা থেকে শস্য তা অঙ্কুরিত করে ও বিকশিত করে একমাত্র আল্লাহ, আর বীর্যপাত থেকে সন্তান উৎপন্ন করে আল্লাহ ইত্যাদি, এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন তিনি। এগুলো কোনো কট্টর কাফেরও অস্বীকার করতে পারবে না। তোমাদেরকে যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি কেন দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? অবশ্যই পারবেন। অতএব মানুষের এক আল্লাহর প্রতি ঈমান আনা ও তার একমাত্র তার ইবাদত করা উচিত। আরও বলা হয়েছে আল্লাহ নক্ষত্রসমূহের হারিয়ে যাওয়ার বা ধ্বংসস্থলের শপথ করেছেন, এবং এটাকে তিনি মহাশপথ বলেছেন। কারণ কোরআন নাজিলের সময় মানুষ নক্ষত্র ধ্বংস হওয়ার বা ব্ল্যাক হোলের বা কালো গহ্বরের সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সেই কালো গহ্বরের মধ্যে যত তারকা রাজি, যত ছোট বড়, যত বিশাল হোক না কেন, তা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। কাফেরদের ধিক্কার দিয়ে আল্লাহ তাআলা এখানে বলছেন, কোরআন তোমাদের কল্যাণের জন্য নাজিল করা হয়েছে। কারণ মানুষ মাত্রই ভুল ও শয়তানের ধোঁকায় পড়ে, মানুষ ধোঁকায় পড়ে বিপদগামী হয়ে পড়ে। তাই মানুষের বিবেক জাগ্রত করতে কোনটি ন্যায় কোনটি অন্যায় তা বুঝিয়ে দেওয়ার জন্যে, বুঝিয়ে দিয়ে মিথ্যা উপাস্যদের থেকে মুক্ত করে এক আল্লাহর বান্দা পরিণত করার জন্যে এই কোরআন নাজিল করেছেন, মানুষের জন্য গাইড বুক হিসাবে। কিন্তু তোমরা একে অযৌক্তিকভাবে প্রত্যাখ্যান করাকে তোমাদের জন্য কল্যাণকর মনে করছো। তাই তোমাদের ভেবে দেখা উচিত, আকাশের তারকারাজির সুশৃঙ্খল ও বিন্যাস যেমন সত্য, তেমনি এই কোরআন তোমাদের জীবনকে সুবিন্যস্ত করার একমাত্র গাইড বুক। এটি আল্লাহর একান্ত রচিত পবিত্র গ্রন্থ, যা লৌহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। এখানে শয়তান বা সৃষ্টিকুলের কারো হস্তক্ষেপ বা হাত সাবাই করার ক্ষমতা নেই। কাফেররা মনে করত শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নিয়ে আসে, অথচ এই কোরআন লৌহে মাহফুজে সুরক্ষিত রয়েছে। এটি পবিত্র ফেরেশতারা ছাড়া তাকে স্পর্শ করতে পারে না। তাই কোরআন স্পর্শ করার পূর্বে অজু করা প্রয়োজন, অজু করা বাধ্যতামূলক। পরিশেষে বলা হয়েছে, এ দাম্ভিক কাফের ও নাস্তিকেরা, তোমরা যদি
পরকালের হিসাব নিকাশকে অস্বীকার করতে চাও, তাহলে কোনো মৃত্যু পথযাত্রী কোনো লোকের যে তোমাদের পিতা মাতা এবং যত নিকট আত্মীয় আপনজন হোক না কেন, তাহলে তোমরা তাদের প্রাণ পথযাত্রীর প্রাণ ফিরিয়ে আনো না কেন? যদি সেই লোক ডানপন্থী হয়, তাহলে সেই পরকালে ডানপন্থীদের পক্ষ থেকে সালাম ও সাদর অভ্যর্থনা পাবে। আর যদি সে লোক সম্মুখবর্তী লোকদের অন্তর্ভুক্ত হয়, তাহলে তার জন্য থাকবে শান্তি, আরাম ও উত্তম রিজিক ও নিয়ামতপূর্ণ জান্নাত। আর যদি সে বামপন্থীদের দেওয়া হয়, তার জন্য থাকবে জাহান্নামের উত্তপ্ত পানি, যা তাদের নাড়িভুড়ি গলিয়ে ফেলবে। তাই সময় থাকতে ভুল পথ থেকে ফিরে এসে এক আল্লাহর উপর ঈমান এনে সৎকর্মে নিয়োজিত হওয়া। তাই আল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঈমানদারদের তসবিহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এখানে থেকেই নামাজের রুকুতে তসবিহ সুবহান রব্বিল আযীম গ্রহণ করা হয়েছে। প্রথম থেকে 39 নম্বর আয়াতে বলা হয়েছে, কিয়ামত সেই ঠিক সময় ভীতিপ্রদ ঘটনাটি যখন ঘটবে, যা অনিবার্য, তা আজ মক্কার কাফেররা যতই অস্বীকার করুক না কেন ও অসম্ভব বলে মনে করলেও, সেই দিন মহাপ্রলয়ে প্রলয় সংগঠিত হলে তা অস্বীকার করতে পারবে না। এ ধ্বংস যজ্ঞ যা উঁচু নিচু সমান করে দেবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় সিংহার পর বিধ্বংস বিশ্ব এমন মসৃণ হয়ে গড়ে উঠবে, বিশাল হয়ে গড়ে উঠবে, যে এত মসৃণ যা উক্কাস বাজারের চাদরের মতো মসৃণ হবে। এবং সেদিন মুত্তাকিরা উচ্চ মর্যাদা ও আসন লাভ করবে। আর পৃথিবীতে যারা ছলে বলে কৌশলে অন্যায়ভাবে আজকে ক্ষমতার দাপটে কৃত্রিম সম্মান দেখাচ্ছে, তারা সেদিন নিচতা ও হীনমন্য হয়ে পড়বে। এ প্রলয় এতই প্রচণ্ড হবে, যাতে আসমান জমিন ভেঙে চুরমার হয়ে পড়বে, পর্বতমালাসমূহ ধূলিসাৎ হয়ে যাবে। কিয়ামত
কিয়ামতের মাঠে সব মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে। এক ভাগ আরশমালার সম্মুখভাবে থাকবে, দ্বিতীয় ভাগ আরশমালার ডান পাশে ও তৃতীয় ভাগ আরশের বাম দিকে থাকবে। ডান পাশের লোকেরা হবে মহা সৌভাগ্যবান, অর্থাৎ তারা হবে জান্নাতি। বাম দিকের লোকেরা হবে অবর্ণনীয় দুর্দশাগ্রস্ত, অর্থাৎ তারা হবে জাহান্নামী। আর অগ্রবর্তী বা সম্মুখ ভাবের লোকেরা হবে অকল্পনীয় সৌভাগ্যের অধিকারী, আল্লাহর নৈকট্য লাভকারী লোক। এদের মধ্যে পূর্ববর্তী লোকদের মধ্য থেকে বেশি হবে আর পরবর্তী লোকদের মধ্য থেকে অল্প হবে। এখানে পূর্ববর্তী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের লোক ও পরবর্তীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে কিয়ামত পর্যন্ত আসা লোকদের বোঝানো হয়ে থাকতে পারে। অনেকের মতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক যুগের লোকদের বোঝানো হয়েছে, আর পরবর্তীদের আখেরি জামানার লোকদের বোঝানো হয়েছে, হতে পারে। আবার অনেকের মতে সব নবীদের প্রথম দিনের লোকেরা হবে পূর্ববর্তী এবং পরবর্তীতে, এবং শেষ দিকের লোকরা পরবর্তী লোক বলে বিবেচিত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী হওয়ায় পরবর্তীদের মধ্য থেকে অগ্রবর্তী লোক কম হবে বলায় সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন যখন চিন্তিত হয়ে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আশ্বস্ত করে বলেন যে কিয়ামতের মাঠে জান্নাতীরা 120 কাতার হবে, তার মধ্যে 80 কাতারই হবে উম্মতে মুহাম্মদী। এতে তারা আশ্বস্ত হন। অগ্রবর্তী লোকেরা হীরা মণিমুক্ত স্বর্ণখচিত উচ্চ আসনে পরস্পর মুখোমুখি হয়ে পড়বে। আয়েসে ভঙ্গিতে হেলান দিয়ে বসবে এবং চিরকিশোররা তাদেরকে বিভিন্ন পান পাত্রে নিয়ে সরামান তাহুরা পরিবেশন করবে। এই সব তাদের শিরপীড়া বা মতি বিভ্রম ঘটাবে না। তদুপরি তাদের জন্যে প্রচুর পরিমাণ সুস্বাদু ফলমূল থাকবে ও পাখির মাংস থাকবে। তারা তাদের পছন্দ মতো তা গ্রহণ করতে পারবে। তদুপরি তাদের জন্য থাকবে অনিন্দ সুন্দর আনতনয়না হুরগম, যারা সংরক্ষিত মণিমুক্তার মতো সুন্দর হবে। তারা হবে অতুলনীয় সুন্দর চোখের অধিকারী। অগ্রবর্তী লোকেরা এগুলো পাবে দুনিয়াতে তাদের সৎকর্মের ফলস্বরূপ। একথা বলা জান্নাতীদের বা অগ্রবর্তীদের জন্য আল্লাহর সৌহার্দ্যের প্রকাশ, কারণ আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেখানে তারা কোনো বাজে কথা বা অশালীন কথা শুনবে না। সেখানে তারা শুধু থাকবে সালাম সালাম বা শান্তিপূর্ণ সৌজন্যমূলক কথাই শুনবে। সেখানে দুর্মুখেরা প্রবেশ করতে পারবে না। আর ডান পাশের লোকদের সৌভাগ্যের কথা বর্ণনাতে তাদের জন্য থাকবে কাঁটাবিহীন কুলবৃক্ষ, কাদিজাদি কলা, দীর্ঘ বিস্তৃত ছায়া ও প্রবাহমান শ্রুতিশ্রেণী।
আরও থাকবে প্রচুর ফলমূল, যা নিষিদ্ধও নয়, শেষ হবারও নয়। তারা থাকবে উচ্চ আসনে, তাদের স্ত্রীদের আল্লাহ কুমারী, কামিনী ও সমবয়স্কা করে দিবেন। এই ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধার প্রশ্নের জবাবে বলেছিলেন, কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ তাদেরকে চির কুমারী করবে, জান্নাতে প্রবেশ করাবে। জান্নাতের ফলসমূহ সব সিজনে থাকবে। পৃথিবীর মতো এক সিজনে থাকবে, অন্য সিজনে থাকবে, এমন হবে না। ডানপন্থীরা পূর্ববর্তীদের মধ্য থেকে ও পরবর্তীদের মধ্য থেকে বিপুল পরিমাণ হবে। এই অগ্রবর্তীদের মধ্যে পরবর্তীদের থেকে কম থাকবে বলায় সাহাবারা বিহর্ষ হয়ে পড়লে আল্লাহ এই আয়াতের মাধ্যমে তাদেরকে আশ্বস্ত করে। পরিশেষে আমি দুনিয়ার সব মানুষকে আল্লাহর একমাত্র পছন্দনীয় ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমিন সুম্মা আমিন।